ইরান যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জনের পথে ছিল পাকিস্তান। এমনকি পাকিস্তান সরকার নিয়ে বেশ কয়েকবার প্রশংসার ফুলঝুরিও ফুটেছে ট্রাম্পের মুখে। তবে নিজ দেশের অর্থনীতি নিয়ে বিপাকে শেহবাজ শরীফের সরকার। আকাশছোঁয়া পেট্রোল, ডিজেল ও নিত্যপণ্যের দামে বাড়ছে জন অসন্তোষ। মুদ্রাস্ফীতির পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ বিলের চাপে নাকাল বেশিরভাগ পরিবার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে জ্বালানির উপর সরকারের অতিরিক্ত শুল্কের বোঝা। নির্ধারিত দামের সঙ্গে প্রতি লিটার পেট্রোলে 114 রুপি এবং ডিজেলের লিটার প্রতি 100 রুপি শুল্ক আরোপ অব্যাহত রেখেছে পাকিস্তান সরকার। এছাড়া আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামার কারণে প্রতিদিনই জ্বালানির দাম নির্ধারণের ঘোষণা দেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয় পাকিস্তানের ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। করাচি, লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার সহ প্রায় সব শহরেই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে হাজার হাজার মানুষ। এ সময় সড়ক মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। দেশব্যাপী এই প্রতিবাদ আন্দোলনকে জোরদার করার আহ্বান জানান জামায়াতে ইসলামীর প্রধান। সরকারের এই শুল্ক নীতিকে চাঁদাবাজি উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান তিনি। शहबाज शरीफ साहब और आपके मुजरा ये बात आप अच्छी तरह से सुन लीजिए, आपको पीछे हटना पड़ेगा, ये लेवी का भट्टा खत्म करना पड़ेगा। आप ये जो फरमाते हैं कि IMF नहीं मानता, तुम भी भाड़ में जाओ, तुम्हारा IMF भी भाड़ में जाए। এদিকে পাকিস্তান সরকার বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণে জ্বালানির শুল্ক প্রত্যাহার সম্ভব হচ্ছে না। 2024 সালে পাকিস্তানের জন্য $700 কোটি একটি ঋণ সহায়তা প্যাকেজ অনুমোদন করে IMF। চলতি বছরের মে মাসে পাকিস্তানের জন্য আরও প্রায় $132 কোটি নতুন তহবিল ছাড়ের ঘোষণা দেয় সংস্থাটি। তানভীর জনি, এখন বিশ্ব।